আজকে বাড়ি ফেরার দিন। তো এখন আমরা ব্যাংকক এয়ারপোর্টে। ব্যাংকক এয়ারপোর্ট বলার থেকে আমার মনে হয় এটাকে আর একটা আইকনসিয়াম বলা ভালো। এত বড় আর এত দোকান, মানে ছোটোখাটো একটা শপিং মল না, ছোটোখাটো বলাটা ভুল, অ্যাকচুয়ালি আইকনসিয়ামের সমতুল্য একটা শপিং মল। তো এখন ওখানে মলটা ঘুরবো, আমার ঘোরার সাথে সাথে আপনাদেরও ঘোরাবো পুরো মলটা। চলুন তাহলে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, ইমিগ্রেশনও করে ফেলেছি। জাস্ট আমরা ভেতরে এন্টার করলাম। এন্টার করেই যে জিনিসটা চোখে পড়লো, প্রথমেই সেটা আপনাদের দেখাই আগে, তারপরে বলছি এটার ব্যাপারে। আমাদের গেট নাম্বার C5, এখান থেকে 13 মিনিট লাগবে যেতে C5-এ, লেফট সাইডে। তো আমরা রাইট সাইডটা যাবো না, লেফট সাইডটাই যাবো। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রথমে যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা একটু ভালো করে দেখুন আর বলুন কিসের সাথে আপনারা মিল পাচ্ছেন। এখান থেকে শুরু। আর এইখানে ব্যাপারটা এন্ড। এটা দেখি প্রথমে যেটা আমার মাথায় আসছে, নিশ্চয়ই আপনাদেরও একই কথা মাথায় আসছে, এটা হচ্ছে সমুদ্র মন্থন। মন্থন রজ্জু হিসেবে রয়েছেন বাসুকিনাগ। আর এই মাঝখানটা হলো শ্রী বিষ্ণুর কুর্ম অবতার, যা মন্থনকালে মন্দার পর্বত ধারণ করেছিল। চলুন এবার বাকি মলটা আপনাদের দেখাই, মানে এয়ারপোর্ট আইকনসিয়ামটা দেখাই। গুচি দিয়ে শুরু। প্রতি মুহূর্তে ফ্লাইট ছাড়ছে, একটা না একাধিক। কতগুলো ফ্লাইট একসঙ্গে ডিপার্চার হবে দেখুন, একই টাইমে একাধিক ফ্লাইট। অসম্ভব বড় এয়ারপোর্টটা। চারিদিকে ব্র্যান্ডের ছড়াছড়ি। বাঁদিকে ওমেগা, এদিকে ভালগেরি, ওদিকে পানেরাই, টাইম জোন, ডিওর। সেন্ট লরেন্ট, এদিকে লাউই, সরোস্কি, ফেন্ডি, পরপর ব্র্যান্ডি ব্র্যান্ড। কত আর ব্র্যান্ডের নাম বলবো, আপনারা দেখে নিন খালি যে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টটা কত বড়। আচ্ছা, এই যে যন্ত্রটিকে দেখছেন, এটা কিন্তু রোবোটিক। তো এটা অটোমেটিক্যালি চলে, এটা দিয়ে মেঝেটা পরিষ্কার হচ্ছে। আর এর সামনে যদি কোনো অবস্ট্রাকশন আসে, কিন্তু নিজের পথটা সঙ্গে সঙ্গে বদলে নেয়। ক্যাডবেরি চকলেটসের দোকান, এদিকে পারফিউম, কসমেটিক এসবের দোকান। ওটা কেনার চেষ্টা করছিলাম, নিউট্রেলা বি রেডিটা, বাট পাসপোর্টটা আমি গেটে রেখে এসেছি, মানে যেখানে বাড়ির বাকি সবাই বসে আছে সেখানে রাখা রয়েছে। আমার ব্যাগটা আমি ক্যারি করছি না। তো এখানে এটা কিনতে গেলে পাসপোর্ট লাগবে, যার জন্য কেনা হলো না। টাইম থাকলে এসে কিনে নিয়ে যাবো। লিকুইড অ্যান্ড টোবাকোর তার দোকানটাও দেখুন। সবটাই কিন্তু এখানে ডিউটি ফ্রি, যাই আপনি নেবেন, ইচ অ্যান্ড এভরিথিং আর ডিউটি ফ্রি। এখন C1 C10 এখনও বলছে আপ টু 12 মিনিটস।
ওখানে 13 মিনিটস দেখাচ্ছিল, অলরেডি আমরা 5-7 মিনিট হেঁটে ফেলেছি, এখনও 12 মিনিটস। আর স্টেট দেখুন একটা জায়গা লেখা আছে ভ্যাট রিফান্ড। ভ্যাট রিফান্ড আপনি যদি এখান থেকে কিছু ইলেকট্রনিক্স আইটেম পারচেস করেন তো সেটার ভ্যাটটা এখানে রিফান্ড হয়ে যাবে আপনার। আর স্টেট এয়ারলাইন লাউঞ্জেসটাও স্ট্রেট ওখানে। আমরা ওপর দিয়েই মামা। দেখুন বড় বড় করে লেখা রয়েছে ডিউটি ফ্রি। এশিয়ান কর্নার, চলুন একটু দেখা যাক। তুই কিছু খাবি? চকো মাফিন 96 ভাট, চিকেন কারি পাই 127 ভাট, ড্রাগন ফ্রুট 120 ভাট। এইটা যে দেখছেন এই বিড়ালটা বসে হাত নাড়ছে, এটা কলকাতা শহরে আমাদের অনেকের বাড়িতেই আমরা রাখি বা আমাদের কাছে আছে। আমাদের শোকেসে হয়তো এটা শোভা পায়, কিন্তু অনেকেই এটার অ্যাকচুয়াল ব্যাপারটা জানেন না। আমিও জানতাম না, আমিও এখানে এসেই জেনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা পুরো সাউথ ইস্ট এশিয়ার একটা লাকি চার্ম। এটা ঘরে রাখার মানে হচ্ছে বা যে কোনো শপে রাখার মানে হচ্ছে যেন লোক, মানে শপে রাখা মানে কাস্টমার দোকানে আসে, আর ঘরে রাখা মানে যেন টাকা আসে। একটা আপেল 54 ভাট, একটা পেয়ারা 93 ভাট। প্রাইসগুলো দেখছেন তো? বার্গার আছে, ম্যাকডোনাল্ডস, চল জিম থমসন, আবার বিউটি অ্যান্ড ওয়েলনেস। এত বিউটি অ্যান্ড ওয়েলনেস দোকান কেন বুঝি না। এখানে একটা জিনিস কিন্তু খুব পপুলার, কি জানেন? আমাদের বাজারেও পাওয়া যায় আমসত্ত্ব। আম আর আমসত্ত্ব এই দুটো জিনিস কিন্তু খুব পপুলার। এই দেখুন, আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম গাড়িটার ব্যাপার, দেখুন দেখুন ও সেন্স করলো এবং পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল। Yes. ব্যাংকক ঘুরতে এলে অ্যাকচুয়ালি 4 দিনে কভার করা সম্ভব নয়, মিনিমাম 7 দিন দরকার। মানে শুধু যদি ব্যাংকক এবং পাটায়া করে, অনেকগুলো জায়গায় আমার যাওয়া হয়ে উঠলো না। ইচ্ছা ছিল চাটুচক মার্কেট যাব, পাটায়াতে আইস মিউজিয়াম যাব, আরও 2-1টা মার্কেট আপনাদের দেখানোর ইচ্ছা ছিল। পাটায়াতেও 2-1টা জায়গা যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাওয়া হলো না। জোমেটিন বিচ আমি যেতে পারিনি, ওয়াকিং স্ট্রিট আমি যেতে পারিনি, সময় ছিল না আমার কাছে। তো মিনিমাম 7 ডেজ দরকার ব্যাংকক পাটায়া ঠিক মতো ঘুরতে গেলে। আর যদি আপনারা পুরো থাইল্যান্ড একসাথে করতে চান তাহলে মিনিমাম 10 দিন। 10 দিনে আপনারা হ্যাঁ অনেক কিছুই ঘুরে নিতে পারবেন। চিয়াংমাই, চিয়াংরাই, ফিফি আইল্যান্ড, ফুকেট, অনেক কিছুই আপনারা ঘুরে নিতে পারবেন ব্যাংকক এবং পাটায়ার সাথে। তো থাইল্যান্ডে মোটামুটি এই জায়গাগুলোই পপুলার: ব্যাংকক, পাটায়া, চিয়াংমাই, চিয়াংরাই, ফুকেট, ফিফি আইল্যান্ড, ক্রাবি। আমার ব্লগ আজকে এই পর্যন্তই। আমরা গেটে চলে এসেছি, এবার বোর্ডিং শুরু হবে এক্ষুনি।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে।